হাই ফ্রেন্ডস, লিচু আর মা চ্যানেলে বাবা মহাদেবের মাথায় জল ঢালার বাকি অংশ নিয়ে নতুন একটি ব্লগে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাসাই কুমারীর মিলনস্থল কংসাবতী ড্যাম থেকে জল নিয়ে লিচুর এবার তারা মহাদেবের মাথায় জল ঢালার। লিচু এই প্রথমবার বাবার মাথায় জল ঢালতে এসছে, তাই খুব এক্সাইটেড। লিচুর সাথে লিচুর মাও এই প্রথমবার এইভাবে শ্রাবণ মাসে জল ঢালতে এসছে। এতদিন সৌভাগ্য হয়ে ওঠেনি, বাবা ডাকেননি আর কি। লিচুর দৌলতে লিচুর মা আর লিচুর দাদারও পুণ্য কাজটি হয়ে গেল। বাবার কাছে যাবার এটি রাস্তা। এবার সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। বাবা এই পাহাড়ের উপর বিরাজমান। পৌঁছে গেলাম অনেক প্রতীক্ষার পর বাবা মহাদেবের চরণতলে। প্রচুর দর্শনার্থীর ভিড়। এই যে বাবা মহাদেব, এখানেই সবাই জল ঢালছে, যে যার মনোবাসনা বাবাকে জানাচ্ছে। লিচু জায়গাই পাচ্ছে না বাবার কাছে পৌঁছানোর। অ্যাট লাস্ট লিচু পৌঁছে গেছে একদম বাবা মহাদেবের কাছে। জল ঢালা শুরু। ওং নমঃ শিবায় মন্ত্রে বাবার মাথায় লিচু আর লিচুর দাদা জল ঢেলে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল। এবার লিচুর মা যাবে, দেখি সুযোগ পাই কি না। হ্যাঁ, যাই হোক, সুযোগ পেয়ে গেছি। ফুলে ফলে ধূপে মধুতে দুধে বাবা স্নান সেরে ফেলছেন। বাবা মহাদেব খুব রাগী, যদি একবার তার তাণ্ডব শুরু হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই বাবার মাথা সবসময় জল ঢেলে ঠান্ডা রাখতে হয়। এত মানুষ বাবাকে ঠান্ডা করতে এসছে পৃথিবীকে শান্ত রাখার জন্য। বাবা এত রাগী হলেও মা কালী যখন রেগে চারদিকে ছুটে বেড়াচ্ছিলেন, কিছুতে থামানো যাচ্ছিল না মাকে। সে সময় বাবা মহাদেব কোনো উপায় না দেখে রাস্তায় শুয়ে পড়েছিলেন মাকে থামানোর জন্য। দাঁড়ান, পরে বলছি গল্পটি। আপনাদের এই পাহাড়ের উপর থেকে নিচের বা চারপাশের দৃশ্যটি আগে একটু দেখিয়ে নিই। ওই যে নিচে দেখুন কত মানুষ ভিড় জমিয়েছে, আর উপর থেকে চারপাশটি কি সুন্দর লাগছে দেখুন, ভাষায় প্রকাশ করা যাবে না। ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রণাম সেরে বাবার কাছে এটাই আমার চাওয়া, পৃথিবীর সকলকে বাবা ভালো রাখুন আর আমার লিচুকে যেন মানুষের মতো মানুষ করেন। তো চলুন, কি বলছিলাম যেন? হ্যাঁ, মা কালী তখন ছুটতে ছুটতে হঠাৎ বাবা শিবের উপর পা দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। বাবা মহাদেব দুর্গা ঠাকুরেরও বর, আবার মা কালীরও বর। তাই মা কালী তখন লজ্জায় জিভ বের করে থেমে গিয়েছিলেন বাবার বুকে পা দিয়ে দাঁড়িয়ে। এসব গল্প আমার ঠাকুমার কাছে শোনা। মা কালীর জিভ নাকি তাই বেরোনো থাকে। আর একবার এই পাথরের উপর থেকে আপনাদের চারপাশটা দেখাই। একদিকে ড্যামের জল, একদিকে গ্রাম, মাঝে সুন্দর একটি রাস্তা, আর তার সাথে প্রচুর দর্শনার্থীর ভিড়। সব মিলেমিশে যে এক অপরূপ পরিবেশ তৈরি হয়েছে, কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এই পাহাড়ের উপর একটি বড় পাথর আছে। আগেরবার যখন এসেছিলাম ঘুরতে, এই পাথরটিতে লিচু তার মামার ফোনটি ফেলে ডিসপ্লে ফাটিয়ে দিয়েছিল ফটো তুলতে গিয়ে। তাই লিচুকে সাবধান করলাম, আরও আমারটিও যেন ভেঙে ফেলিস না। একটু ফটোশ্যুট করে নিল লিচু আর দাদা, সাথে অবশ্য আমিও। চলুন এবারে নেমে পড়ি। ওই দিক দিয়ে উঠেছি আর নামবো এদিক দিয়ে। দুদিকে সিঁড়ি। নামতে নামতে এখানে এক দেবতার মূর্তি। এখানে একজন সবাইকে তিলক কেটে দিয়েছে, আর সবাই খুশি হয়ে ভগবানের উদ্দেশ্যে কিছু দিয়ে যাচ্ছে। নেমে পড়লাম। এই যে নামার গেট, এই দিকটা গিয়ে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এবারে বাড়ি যাওয়ার পালা। বাহ, কি সুন্দর কাগজের ফুল দেখুন। এটি নিয়ে ছোটবেলায় ছুটতাম, আর ছুটলেই এটি ঘুরতো, কি ভালো লাগতো। আর নিচে প্রচুর দোকান, চা, পেয়ারা মাখা, ঝালমুড়ি, আখের রস, আইসক্রিম, অনেক কিছুই এখানে বিক্রি হয়। আমি এই দাদার কাছে এক কাপ চা খেলাম। এখানে এলে এই দাদার কাছেই চা খাই, খুব ভালো বানান চাটা উনি। চলুন এবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। ড্যামের মাঝে এসে একটু ফটো সেশন চলছিল আমাদের। এই সুন্দর পরিবেশে কি এটাকে বাদ দেওয়া যায় বলুন? চললাম বাড়ি। এখানটি খুব ঢালু, সাবধানে গাড়ি না চালালে বিপদ। সেই টার্নিং দিয়ে এবার মেন রোডে উঠব। বর্ষায় জল প্রচুর হলে এই গেট খুলে জল বের করে দেওয়া হয়, তখন যে কি সুন্দর লাগে, সুযোগ হলে কোনো দিন দেখাবো আপনাদের। চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি, খেয়ে নিই। চলুন আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।